আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সর্ববৃহৎ পরিবহন কোম্পানি। একে বলা হয়ে থাকে পরিবহনের রাজা। সেই রাজা এবার ঈদ উপলক্ষে 20 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস তৈরি করলো। এর মধ্যে উত্তরার দিয়াবাড়িতে হয়ে গেল 10 ইউনিট বাসের জমকালো এক ফটোশ্যুট। গত সপ্তাহে হানিফের গ্যারেজ ঘুরে এই বাসের আপডেট জানিয়েছিলাম, আর এবার পুরো বাস আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ একদম কমপ্লিট বাস। এই বাসগুলো ইতোমধ্যে চলা শুরু হয়েছে। ঢাকা রাজশাহী রুটে 6টি, ঢাকা জয়পুরহাট, ঢাকা বরিশাল এবং ঢাকা ঠাকুরগাঁ পঞ্চগড় রুটে এই বাসগুলো চলছে। হানিফ যখন শুরুর দিকে এই বাসগুলো বানায় তখন বেশ সমালোচনা হয়েছিল, বিশেষ করে এই যে তাদের বডি শেপ এটা নিয়ে। আবার কেউ কেউ বলেছিল এই বাস যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে এতটা খারাপ লাগবে না। শেষ পর্যন্ত সেটাই হলো। এখন এই বাস পুরোপুরি কমপ্লিট, এতটা খারাপ কিন্তু লাগছে না এই বাসগুলো দেখতে। বিশেষ করে তার যে পেইন্ট স্কিম, এই কারণে এই বাস আর বেশি ফুটে উঠেছে। বাংলাদেশে এই পেইন্ট স্কিম এর আগে কেউ অ্যাপ্লাই করেনি। মার্সিডিজ বেঞ্জের 230 হর্স পাওয়ারের এই বাসগুলো এর আগে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে যুক্ত করেছে। আর সেই মজা যখন হানিফ এন্টারপ্রাইজও পেয়ে গেছে, পাশাপাশি তাদের যাত্রীরা একের পর এক বহরে যুক্ত করেই চলছে হানিফ তাদের এই বাসগুলো। এই বাসে যে বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে সেটিও কিন্তু নতুন। সামনে বড় করে মার্সিডিজ বেঞ্জের লোগো দেওয়া আছে। বাংলাদেশে একটা সময় যখন হীন রাজত্ব ছিল তখন মোটামুটি একই ধরনের শেপ সবগুলো কোম্পানি ব্যবহার করত। সময়ের সাথে সাথে স্লিপার বাসের আধিপত্য যখন বাংলাদেশে বাড়তে থাকে তখনই কিন্তু বিভিন্ন ধরনের আইকনিক ডিজাইন আমরা বাংলাদেশে দেখতে পাই। বিভিন্ন গ্যারেজ বিভিন্ন রকম করে তারা তাদের যে দক্ষতা সেটি দেখাতে থাকে। ওই সময় কিন্তু বেশ ভালো ভালো বডি স্টাইল আমরা দেখতে পাচ্ছি, যদিও কিছু বডি স্টাইল ছিল খুবই বিদঘুটে। সেই ধারাবাহিকতার এখন ফসল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোতে। যারা মার্সিডিজ বেঞ্জ তাদের বহরযুক্ত করছে, নিত্য নতুন ভালো ভালো বা সুন্দর লুকের ডিজাইনের তারা এই বডিগুলোর কাজ করছে। অভি মোটরসের এই কাজ একেবারে খারাপ না হলেও খুব একটা যে ভালো তাও কিন্তু বলবো না, অর্থাৎ এটা মাঝারি ধরনের একটা কাজ অভি মোটরসে এই বাসগুলোতে করেছে। এবার এই বাসের ইন্টেরিয়রটা ঘুরিয়ে নিয়ে আসবো। এই বাসে ইকোনমিক ক্লাস ফরমেশন অর্থাৎ 2:2 ফরমেশনে 40টি সিট বসানো আছে। এই বাসগুলোর যে সিট এগুলো বাংলা সিট, হানিফ তার নিজস্ব গ্যারেজে এই সিটগুলো বানায়। আর এই বাসের যে ইন্টেরিয়র ডিজাইন তাতেও কিন্তু অনেক বড় চেঞ্জ এনেছে হানিফ। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এটাতে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। উপরের যে পার্ট পুরোটাই একদম নতুন। বাংলাদেশে এরকম ডিজাইন এর আগে কোনো কোম্পানি করেছে বলে আমার জানা নেই। তবে ফ্যান যে স্টাইলে লাগিয়েছে এটি আমার পছন্দ হয়নি। ভেতরে ঘর কেটে যেটা এর আগে লাগানো হতো ওই ফ্যানগুলি আমার কাছে দেখতে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে বাসের সিট। এই সিটগুলো খুব একটা খারাপ না, মোটামুটি লেভেলের সিট। একদম সামনে যারা বসবেন তারা ভালো পরিমাণে লেগ স্পেস পাবেন পেছনে যাত্রীদের তুলনায়। যদিও সামনে অনেকে বসতে চান না, বিশেষ করে রাতের বেলা, কারণ লাইট সরাসরি চোখে এসে লাগে। আবার দিনের বেলা হর্নের সাউন্ড থাকে, ইঞ্জিনের শব্দ, সব কিছু মিলিয়েই। আর এটা হচ্ছে লেগ স্পেসের পরিমাণ। প্রতি সিটের সামনে নেটের ব্যাগ পাবেন। এই নেটের ব্যাগ কিন্তু নতুন স্টাইলে। সচরাচর হানিফের যে আগের নেটের ব্যাগ এরকম না। আর মাথার উপরে এরকম রিডিং লাইট আছে, এগুলো অন অফ করার জন্য সুইচ এখানে আছে। এখানে যে সেটআপটা তারা ব্যবহার করেছে এটি একদম নর্মালি বলা যায়, আরও ভালো বা উন্নত মানের ব্যবহার করতে পারতো হানিফ। এবার তো দিনের বেলার অবস্থা দেখলেন, এবার রাতের অবস্থাটা দেখে, রাতের ইন্টেরিয়রটা আপনাদের দেখাই যে রাতের ইন্টেরিয়রটা কতটা সুন্দর হতে পারে। পুরো বাসের চেহারাটা একদম ঘুরে যায়, অর্থাৎ বদলে যায়। আর লাইটের সাথে সিটের যে কালার প্লাস বাসের ইন্টেরিয়র যে কালার, এই পুরোটাই মিল রাখা হয়েছে। এক কথায় অসাধারণ বলবো রাতের বেলা হানিফের এই বাসের যে ইন্টেরিয়র পার্ট সেটাকে। সব মিলে এই ছিল হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া 10 ইউনিট বাসের ফটোশ্যুটের আপডেট। ফটোশ্যুট শেষ হওয়ার পর এই বাসগুলো এখন রানিং চলতেছে। ঢাকা রাজশাহী, ঢাকা জয়পুরহাট হিলি, ঢাকা ঠাকুরগাঁ পঞ্চগড় রুটে এই বাসগুলো এখন চলছে। যারা এই যাত্রা ভ্রমণ করছেন ইতিমধ্যে অনেকেই এই বাসগুলোতে ভ্রমণ করে ফেলেছেন। আবার সামনে যারা ভ্রমণ করবেন তাদের জন্য শুভকামনা জানিয়ে এবারের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।